একা হয়ে গেলেন তারেক রহমান। জীবনের শুরুতে সাথে পেয়েছিলেন বাবা মা এবং একমাত্র আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। তারপর যখন জীবনের মানেটা কি বুঝতেই শিখেননি, তখন তিনি হারিয়েছিলেন বাবাকে। বাবাকে হারানোর পর সম্বল হিসেবে তারেক রহমানের সাথে ছিলেন মা এবং একমাত্র ছোট ভাইটি। তার মাঝখানে ছোট ভাইটিও হারিয়ে গেল। এরপর তারেক রহমানের সম্বল হিসেবে ছিলেন শুধু একমাত্র মা। সেই মাকেও তিনি যখন মন চাইতো তখন দেখতে পারতেন না, কারণ দেশ থেকে নির্বাসিত হয়ে দীর্ঘ প্রায় 18 বছর ছিলেন লন্ডনে। আর মা খালেদা জিয়া তিনি ছিলেন বাংলাদেশে। তাদের দেখা হতো খুবই কম, বলতে গেলে দেখাই হতো না, হয়তো মোবাইল ফোনে, কিন্তু সেটা কি আর বাস্তবে ছুঁয়ে দেখার যে অনুভূতি সেটা কি আর হয়? এভাবে যখন বাংলাদেশ লন্ডন ফোনে কথা হতো, মাঝে মধ্যে 2-4-5 বছর পর পর মায়ের সঙ্গে একবার দেখা হতো। সেই মাটাকেও আজকে হারিয়ে ফেললেন তারেক রহমান। কিছুক্ষণ আগে মাকে চির বিদায় দিয়ে বাবার কবরের পাশেই চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন তারেক রহমান। মাকে ঘুম পাড়ানোর মধ্য দিয়েই আজকে চিরদিনের জন্য একা হয়ে গেলেন তারেক রহমান। অনেকেই বলতে পারেন তার সঙ্গে এখন সন্তান আছে, ওয়াইফ আছে, অন্যান্য আত্মীয় স্বজন তো আছে। দেখুন, একই মায়ের গর্ভে থাকা আপন ভাই আর যে মায়ের গর্ভ থেকে তারেক রহমান জন্ম নিয়েছিলেন সেই মা, এবং যে বাবা তাকে জন্ম দিয়েছিলেন সেই বাবা, তারা এখন আর তার সাথে নাই। বাকি পুরো পৃথিবীও যদি তার কাছে থাকে, জীবনে মনের একটা কোণে সেই শূন্যতাটা থেকেই যায়। এটা আজকের দিনে তারেক রহমান ঠিকই উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই, কিন্তু কিছু করার তো নেই। মানুষকে বিদায় নিতে হবে, পৃথিবীর এটাই নিয়ম। আজ আমি, কাল আপনি, অথবা কাল আপনি, পরশু আরেকজন, একজন না একজন আমাদেরকে চলে যেতেই হবে। জাস্ট সিরিয়ালটা মেনটেন হচ্ছে হয়তো। আল্লাহ পাকের কাছে আমাদের যে সিরিয়ালটা আছে, সেই সিরিয়াল অনুযায়ী যার যখন ডাক আসতেছে আমরা চলে যাচ্ছি। কিন্তু তারেক রহমান, হয়তো তার কাছে রাজ্য আছে, রাজ সিংহাসন আছে, কিন্তু রাজমাতা আজকে সেই মানুষটিও চলে গেলেন। জীবনে অনেক কিছু আছে, আবার অনেক কিছু নাই। জীবনের মূল্য নিশ্চয়ই তারেক রহমান এই মুহূর্তে বুঝতেছেন। ভাইটাকে হারিয়েছেন, সে ভাইটাকে একটা নজর দেখতে পারেননি। যে ভাইটাকে তিনি হারিয়েছেন আরাফাত রহমান কোকো, সেই ভাইটাকে শেষবারের মতো একটিবার দেখতে পারেননি। কতটা কষ্ট ছিল তার মনে জানেন? আজকে একদিক থেকে তারেক রহমান সৌভাগ্যবান, জুলাই আন্দোলনের পরে গত সরকার পতন হয়েছে, এরপর তিনি দেশে আসতে পেরেছেন এবং মাকে তিনি নিজের হাতে মাটি দিতে পেরেছেন। এর জন্য তিনি নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। আর যদি জুলাই আন্দোলনটা না হতো, আজকের দিনে খালেদা জিয়া মারা যেতেন, তাহলে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন রকম হতো। মায়ের শেষ দেখাটাও হয়তোবা তারেক রহমান পেতেন না। এদিক থেকে তিনি নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। তবে দিন শেষে পরিবারের সবাইকে হারিয়ে একা হয়ে পড়েছেন তিনি। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসলে আমার কাছে জানা নাই। ভিউয়ার্স, তারেক রহমান সাহেবকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।